আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 5 নিয়ে আলোচনা করব। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, প্রতিটা টপিক যাতে তুমি একটু মনোযোগী হও তাহলে তোমার জন্য বোঝাটা সহজ হবে। দেখো, উপযোগ এবং উপযোগের ধারণা থেকে আমরা কিছু একদম যেই তথ্যগুলো খুবই দরকার এবং এমসিকিউতে কাজে লাগবে, জ্ঞানমূলকে কাজে লাগবে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রথম অংশ জ্ঞানমূলক অংশটা লিখতে তোমার কাজে লাগবে। দেখো, দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা হলো উপযোগ। দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলতে পারি? তোমার হচ্ছে উপযোগ বলতে পারি। আচ্ছা, এরপরে উপযোগ একটি মানসিক ধারণা। তারপর হচ্ছে উপযোগ পরিমাপের পদ্ধতি হচ্ছে কয়টি? দুইটি, সংখ্যাগত, পর্যায়গত। সংখ্যাবাচক উপযোগ হচ্ছে 1 2 3 4 5 6, পর্যায়বাচক হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে। ভোক্তার আচরণ প্রকাশ ঘটে চাহিদার মাধ্যমে, আর উৎপাদকের আচরণ প্রকাশ ঘটে হচ্ছে যোগানের মাধ্যমে। এটা মনে রাখবা। আচ্ছা, উপযোগের একক হচ্ছে ইউটিল। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। প্রান্তিক উপযোগের একটা সূত্র আছে, মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই ভোগের পরিবর্তন, মানে দ্রব্যের পরিবর্তন। প্রান্তিক উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে প্রান্তিক উপযোগ, বিশেষ সময়ে, এটা মানে সর্বোচ্চ যখন হয়ে যায় আর কি মোট উপযোগ। সর্বশেষ একক থেকে প্রাপ্ত মানে পাওয়া যায় প্রান্তিক উপযোগ। আচ্ছা, এরপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা অধ্যাপক মার্শাল উপযোগবাদ হিসেবে উপযোগ তত্ত্বের অবতারণ করেন জেরেমি বেনতাম। তাহলে উপযোগবাদ হিসেবে উপযোগ তত্ত্বের অবতারণা করেন জেরেমি বেনতাম। আচ্ছা, 1890 সালে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করেন অধ্যাপক মার্শাল। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়, আমরা জানি নিম্নগামী হয়। তোমার দায়িত্ব, আমি শুধু আলোচনা করছি সেটা দেখা না, আমার সাথে একটু মুখে মুখে বলা। তুমি দেখো না, এই ভিডিওটা দেখা মানে আসলে আমার সামনে তুমি একদম সশরীরে, মানে আমি তোমাকে ধরে ধরে পড়াচ্ছি এভাবেই, তুমি একটু আমার সাথে মুখে মুখে বলো, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা হচ্ছে চাহিদার ধারণা। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। চাহিদার শর্ত তিনটি। চাহিদা নির্ভরশীল দামের উপর। অর্থনীতিতে চাহিদা হলো আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার ইচ্ছা, এরপর হচ্ছে সামর্থ্য। চাহিদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সময় ও দামের। চাহিদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সময় ও দামের। চাহিদা বিধি অনুসারে দাম বাড়লে চাহিদা কমে। দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক বজায় থাকে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যে নিকৃষ্ট দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণও হ্রাস পায় তাই হচ্ছে গিফেন দ্রব্য। চাল, লবণ, আলু বা নিত্য প্রয়োজনীয় এগুলোকে বলা হচ্ছে গিফেন দ্রব্য। স্পেলিং একটু ভুল আছে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে ব্যক্তিক্রম দেখা যায় চাহিদা বিধির ক্ষেত্রে। চাহিদা বাড়লে দাম বাড়ে ভ্যাবলেন ও গিফেন দ্রব্যের বেলায়। দাম বাড়লেও চাহিদা বাড়ে ভোক্তার আয় বৃদ্ধি পেলে। আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে চাহিদা রেখা আঁকা হয় চাহিদা সূচি থেকে। সূচি থেকে তো রেখা আঁকে। আচ্ছা, চাহিদা বিধির গাণিতিক প্রকাশ চাহিদার সূচি বলে। তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয়, এটা চাহিদার সূচি বা চাহিদার তালিকাও বলতে পারবা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে বলা হয় গিফেন দ্রব্য। দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। গিফেন দ্রব্যের সম্পর্কের প্রথম ধারণা দেন রবার্ট গিফেন। তার নামানুসারে ওই দ্রব্যকে বলা হচ্ছে গিফেন দ্রব্য। মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবহার করা ভ্যাবলেন দ্রব্য, ওই যে বিলাস জাতীয় দ্রব্য। চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ হলো চাহিদা রেখা। আচ্ছা, গিফেন দ্রব্যের সম্পর্কে রবার্ট গিফেন ধারণা দেন 1840 সালে। তাহলে গিফেন দ্রব্যের ধারণা পাও কত সালে? 1840 সালে। রবার্ট গিফেন আচরণ পর্যবেক্ষণ করেন আইরিশ কৃষকদের, মানে রবার্ট গিফেন কিছু ব্যক্তিবর্গের তোমার কি করেন আচরণ পর্যবেক্ষণ করেন, তারা ছিল আইরিশ। এরপর হচ্ছে জাঁকজমক দ্রব্য সম্পর্কে ধারণা দেন থরস্টেইন ভ্যাবলেন। বাজার সব সময় ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টি বলে বাজার চাহিদা। চাহিদাকে বিশেষভাবে প্রভাবিত করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে। আচ্ছা, এরপরে যে বিষয়টা তোমরা যদি চাও এরকম তথ্যগুলোর ব্যাখ্যা সম্মিলিত আলোচনা, চলে আসতে পারো আমাদের অফলাইন ব্যাচে। আমরা চট্টগ্রামে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলায় পড়িয়ে থাকি। তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি বিস্তারিত তথ্যগুলো তোমাকে দিয়ে দিব, আমাদের অফলাইন ব্যাচের শিডিউল। এবং যারা অফলাইনে পারবা না, যুক্ত হতে পারো আমাদের অনলাইন ব্যাচে। আমাদের অনলাইন ব্যাচের পুরো ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে সাথে সাথে আমি তোমাকে দিয়ে দিব, আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারবা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।